হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। রোজ রোজ একঘেয়েমি রান্না করতে আর ভালো না লাগলে এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রুই মাছ অনেকভাবেই আমরা রান্না করেছি। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মাছটার সাথে মেখে নেব। মাছটাকে ভালোভাবে নুন হলুদ মেখে রেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি দুটো পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি কারণ পেঁয়াজগুলিকে আমি মিক্সিতে দিয়ে পিষে নেব। এভাবে করে পেঁয়াজগুলিকে আমি টুকরো করে নিচ্ছি। এখানে সবগুলি পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি। এবার এগুলিকে পাত্রে তুলে নেব। এদিকে দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলিকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে নেব, কারণ অর্ধেকটা আমি পিষে নেব আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এভাবে ছোট ছোট টুকরো করে আমি টমেটোগুলিকেও কেটে নেব। এখানে সবগুলি টমেটোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব। এবার এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। অর্ধেকটি টমেটো আমি পিষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে কড়াটার গায়ে আবারও লাগিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার ফলে মাছটা আর কড়ার গায়ে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। এবার মাছগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের অপর পিঠটাকেও উল্টে নিচ্ছি। এখানে মাছগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে পাত্রে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমি সবগুলি মাছই ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি পাত্রে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। বাকি যে অর্ধেকটি টমেটো ছিল সেগুলিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নেব। আবারও 2 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার জলটার সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব।
এবার এখানে আমি সবগুলি মাছ একে একে দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে খুব ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটার সাথে মাছটাকে ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রুই মাছের ঝাল কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।